গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবিরে চলছে লাগাতার অব্যবস্থা। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। নোংরা আবর্জনার মধ্যেই কোনো রকমে প্রাণটুকু নিয়ে বেঁচে রয়েছে শরণার্থীরা। খাওয়া দাওয়াতেও চলছে অব্যবস্থা। সারাদিনের খাবারের শরণার্থীদের মিলছে শুধু সোয়াবিন আর ডাল। শিবির ঘরটির চাল ছেদে পড়ছে বৃষ্টির জল। ঘুমানোর জন্য নিচে পাতা রয়েছে শুধুমাত্র পলিথিন। শিবিরে থাকছে না সঠিক সময়ে বিদ্যুৎ পরিষেবা। ফলে শিবিরে থাকা ছাত্রছাত্রীদের লেখাপড়া একেবারে লাটে উঠেছে। শিবিরের বৈদ্যুতিক পাখাগুলিও অচল। শিবিরের এই চরম সমস্যাগুলি প্রত্যক্ষ করলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। রবিবার এমডিসি ভূমিকানন্দ রিয়াং আচমকা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শনে যান এবং শিবিরবাসীদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন অভিযোগ জানাতে গিয়ে শিবিরবাসীরা উপরে উল্লেখিত সমস্যার কথা তুলে ধরেন। শরণার্থীদের মুখ থেকে অভিযোগগুলি শুনে প্রতিটি সমস্যা নিজে খতিয়ে দেখেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। সমস্যাগুলি নিরসনে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এমডিসি। দিন কয়েকের মধ্যে চলতি সমস্যাগুলির সমাধান করার আশ্বাস দেন তিনি। 4 নম্বর আছে ঋষাবতী স্কুল, এরকম মানে এরকম আপনারা এসে হাই আছে এখানে মানুষ কেদারিং আছে, সেকেন্ড আছে কত এরকম উদয়পুরে তো পেলাম না একদম মানে স্কুল বন্ধ, সব জায়গাতে খাওয়া আছে। উদয়পুর তো স্যার ওখানে জল ওই সিএনজি আছে, যেখানে সিএনজি গ্যাস এখানে জল চলে এটা সেন্ট্রাল টিম আছে। তাই আমি এইরকম কথা বলতেছি তার সঙ্গে সাবান টাবান একটু পরিষ্কার করে খাবার